সোনা তুমি হাফ প্যান্টটা পরেছো তো? তোমাকে তো অনেক আগে থেকে পরতে বলেছিলাম এখানে। প্রচন্ড গরম এখানে না, সেই জন্য এটা পরেছি। রান্না করলে পুরো ঘেমে যাই। তো সকালে এখন খাবার রেডি করছি। সকালে আজকে কি কি আছে দেখো, শরবত, তারপরে এই যে কিচমিচ, কাজু, ছোলা, কাজু নেই, ছোলা আর খেজুর, খেজুর, আর এখানে ফল আছে ধুয়ে রেখেছি খাওয়ার জন্য। আর বাদ বাকি এখন বাজার করে নিয়ে এসছো, এগুলো সব ধুয়ে রেখেছি। এগুলো সব গুছিয়ে রাখতে হবে আর কি। এখন ডিম টোস্ট করা হবে পরোটা খাওয়ার জন্য। এখানে ছোট ড্রেসই পরতে হবে কারণ এখানে এত গরম। আর জানলা আমাদের একটা ঘরে প্রচন্ড গরম, একটাই জানলা, জানলাটা আবার মানে বাইরে, তো প্রচন্ড গরম। কিচেন রুমে জানলা নেই, আর প্রচন্ড গরমও লাগে জানলাতে অ্যাকচুয়ালি। তার জন্য এটা পরেছি। এনে দিয়েছিল অনেক দিন আগে এই ড্রেসটা, কিন্তু আজকে পরেছি। কেমন লাগছে এই ড্রেসটা? তো অনেক আগে প্যান্টে এনে দিয়েছিল, আমি পরতাম না। দীঘাতে আমি এটা পরতাম না, কিন্তু এখানে পরেছি। আর এই গেঞ্জিটা কার বলো তো? এই গেঞ্জিটা তো আমার ছিল না, আমি তোমাকে পরতে বলেছিলাম হ্যাঁ, তখন। এই গেঞ্জিটা দিঘাতে পরতে বলেছিলাম, তখন আমি তখন করলে না, একদম পরবো না। তারপরে এই গেঞ্জিটাই পরে জিম করতাম। হ্যাঁ জিম করলে সব করলে। হ্যাঁ, আর এখানে পরেছো, খুব সুন্দর লাগছে কিন্তু। খুব সুন্দর লাগছে, আর প্যান্টটাও ভালো সুন্দর লাগছে। আর এরকম হাফ প্যান্ট অ্যাকচুয়ালি আমি বিয়ের আগে কোনোদিনই পরিনি। প্যান্টটা তো আমি দীঘায় এনে দিয়েছিলাম, দীঘায় পরলে না তুমি, এখানে আবার গরমের জন্য বের করেছো আর কি। হ্যাঁ, এটা ভালো লাগছে কিন্তু। এটা রেখে দিয়েছিলাম, দীঘাতে এনেছিল। আমি বললাম আমি এরকম প্যান্ট পরিনি, বাড়িতেও পছন্দ করতো না, এলাও করতো না, তো আমি পরতাম না। অ্যাকচুয়ালি আমার বাবার পছন্দই আমার পছন্দ, বাবার পছন্দের ড্রেস পরতাম আমি। আর বিয়ের আগে কোনোদিন আমি গেঞ্জি পরার কথা ভাবিনি, কারণ আমার বাড়িতে মানে শর্ট ড্রেস এলাও করতো না। আর আমাদের গ্রামের যে সমালোচনা, এখন তো আমাদের গ্রামে মেয়ে সব রকম ড্রেস পরে বিয়ের আগে, তারা সবই করছে, কিন্তু বিয়ের আগে আমি কোনোদিন গেঞ্জি প্যান্ট পরিনি। হ্যাঁ, জিন্স পরতাম, কিন্তু জিন্সের উপর আবার শর্ট কুর্তি, এইটুকু কুর্তি পরতাম। এটা ভালো লাগছে, তো খুব সুন্দর কোনোদিন লাগছে। হাফ প্যান্ট বা গেঞ্জি পরবো আমি ভাবিনি গেঞ্জি বিয়ের আগে, প্যান্টটা খুব সুন্দর কিন্তু লাগছে। বিয়ের পরে আমার বর আমাকে পরিয়েছে ফার্স্ট টাইম। তোমার যেটা নিজের কমফোর্ট ফিল হবে তুমি সেটা করবে। কে কি বলার থাকলো, কে কি বলার না থাকলো, সেটা তো আমার দেখা দরকার নেই, ঠিক আছে? না, অ্যাকচুয়ালি আমি নিজের পছন্দেও পড়তে চাই বা পড়তাম, বিয়ের আগেও কমিশন পড়তাম। বাবা পছন্দ করতো না যে শর্ট ড্রেস গেঞ্জি পছন্দ করতো না, জিন্সের উপর শর্ট কুর্তি পরতে বলতো। তো ঠিক আছে, তো আমি বিয়ের আগে সেই রকমই পড়তাম। এখন আমার বর আমাকে পরিয়েছে হাফ প্যান্ট গেঞ্জি। আর সেটা শুধু দেখো পড়া নিয়ে নয়, এখানকার পরিবেশটা, এখানে গরম ব্যাপারটা আছে না, আর এখানে আমি ধরো পরিবেশ হিসাবেও দেখতে হবে। এখন তো আমাদের গ্রামে সব মেয়েরা সব রকম ড্রেস পরছে, হাফ প্যান্ট, স্লিভলেস গেঞ্জি। লোকের নিয়ে কথা নেই, দেখো শোনা, আমার নিজের পছন্দ যেটা তুমি আমার এর মতো বলবে না, আমি তো চয়েস করে এনেছি, বলতো এটা পরের কথা। আমি সেই জন্য কোনোদিন মানে যে কারা পরে যাবে আমাকে পড়তে হবে সেরকম না। প্রচন্ড গরম, আমার ভালো লাগে তার জন্য আমি তোমাকে পড়তে বলেছি। অ্যাকচুয়ালি বিয়ের আগে আমি ড্রেস পরার কথা ভাবিনি, কেন হাফ প্যান্ট বা গেঞ্জি। আমাদের গ্রামে মানে আমি জিন্স পরতাম বলে আর শর্ট কুর্তি পরতাম বলে, তাতে কত লোকের কত কথা। আর এখন তো আমি তোমাকে পড়তে বলছি না, এখন তুমি আমাকে পড়তে বলছো, এখন আমি নিজে চয়েস করে এনেছি, এখন আমার মতো তুমি থাকবে, আমি যেটা বলবো তুমি সেটাই বলবে। কিন্তু তুমি এখন বলছো তোমার মতন বলবো, বিয়ের আগে আমি যে জিন্স পরতাম তাতে কত লোকের কত রকম কথা। কিন্তু যারা বলতো এখন আমাদের গ্রামে তাদেরই মেয়েরা এখন শর্ট ড্রেস, হাফ প্যান্ট, মানে আমার থেকেও স্লিভলেস গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে কি, মানে ঠিক আছে তুমি এখন আমার সঙ্গে আছো, আমি যেটা আনবো, আমার যেটা পছন্দ লাগবে, আমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে না। যারাই বলতো তাদের ঘরে মেয়ে বউরা সবাই করছে, এখন লোককে কি বলবো সেটা আমি দেখতে যাব না। না, আমি আমাদের গ্রামের কথা বলছি, মানে সবাই এখন এরকম ড্রেস পরছে। যেটা আমি আমার পছন্দ হবে তুমি সেটাই পরবে, আমার যেটা ভালো লাগবে তুমি সেটাই পরবে না। আর আমি এখন বর্তমানে আর কেউ কিছু বললে সেটা আমাকে ডাইরেক্ট বলবে, তোমাকে বলার আগে আমাকে বলতে হবে। আর এখন আমি বর্তমানে এগুলো নিয়ে ভাবি না কে কি বললো, আমার বর বলে। সেটা কিসের শরবত না? এটাতে চিয়া সিড আছে, মধু, লেবু, আর একটা কি দেওয়া আছে, কতিলা। কতিলা। এটা শরবত খাচ্ছি। এগুলা খেলে কি হবে? পেট ঠান্ডা থাকবে, পেট হবে না এটার জন্য। আর কিছু হবে না? আর কি, আর কিছু জানি না। ঠিক আছে, জানতে হবে না, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, অনেক টাইম হয়ে গেছে, রান্না বান্না করা হবে, সব বাজার হয়ে এসছে। আমি খেতে পারছি না পুরোটা। তুমি খাও, অর্ধেক খাও, দিলে আমি খেয়ে নেবো। নাও। এতে অনেক রকম সবজি আছে, সব নিচে ঢুকে গেছে। কি কি আছে সবজি, কি কি এনেছো? গাজর, বিনস, বেগুন। আমি ধুয়েছি, আমি জানি কি কি আছে। তারপরে ইয়ে আছে, পুতলি আছে। এখন ডিম ভেজে এই যে লাচ্ছা পরোটা খাওয়া হবে। মোটা হয়ে গেছে না? রোগা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, একদম রোগা হয়ে গেছে। অনেকটা কমে গেছে, পেটটা কমে গেলে ভালো হবে, আর কিছু লাগবে না। আজকে কি কি রান্না হবে বলো? আজকে বাউল মাছ আসছে, হ্যাঁ, বাউল মাছের ঝোল হবে,
আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে, এখন ডিমের ভাজা হবে, পরোটা খাওয়া হবে। আজকে ফার্স্ট টাইম আমাদের চেন্নাইতে মাছ এসেছে, আজকে আমি মাছ রান্না করবো ফার্স্ট টাইম। আজকে আমরা সেকেন্ড টাইম রান্না করছি মনে হয় না, হ্যাঁ আজকে না 3 দিন হয়ে গেল রান্না তিনবার। করছি। হ্যাঁ, তো আজকে ফার্স্ট টাইম মাছ এসছে, পমফ্রেট মাছ এসছে। ফার্স্ট টাইম চেন্নাইতে এসে মাছ রান্না করছি আমি। পম্পেট না, সেটা বাউল মাছ। বাউল মাছ এটা আমি মাছ চিনি না অ্যাকচুয়ালি, আমি ইলিশ চিনি আর তোমার চিংড়া চিনি, কাঁকড়া চিনি, এইগুলো কম বেশি করছি। প্রথম দিন চিকেন রান্না করেছিলাম, আজকে মাছ রান্না করছি ফার্স্ট টাইম আর চেন্নাইতে। কি রান্না হবে? মাছের কি রান্না করবে আজকে? মাছের রান্না বলতে সবজি দিয়ে একটা মাছের চচ্চড়ি করবো আর একটা ভাজা টক, ভাজা ঝোল ঠিক ভুল আছে। বললাম। 3 রকম হলে অনেকদিন পরে মাছ খাবো। সংসার। তোমার হাতের রান্না মাছের মাছ মানে দীঘাতে কত সুন্দর রান্না করতে, এখানে অনেকদিন পরে খাবো। জানি না এখানে ভালো হবে কিনা জানি না, প্রায় 4 মাস হয়ে গেছে। সংসারে অনেক মাছ নিয়ে এসেছে দেখো। এখানে প্রায় 4 মাছ মাস হয়ে থেকে গেছে যাবে। রান্না হবে তোমার হাতে, প্রায় 4 মাসের পরে রান্না 4 হবে। মাস পরে রান্না করছি, 4 মাস পরে প্রায় রান্না করছি মাছ। তো আজ পমফ্রেট বাউল মাছ নিয়ে এসছে। পমফ্রেট মাছটা আমি চিনি বলে পমফ্রেট বেরিয়ে এসছে, বাউল নিয়ে এসছে। আজকে রান্না করে নি, ঠিক আছে? ঠিক আছে। রান্না করার পর তোমাদের সাথে যদি সময় হয় তাহলে শেয়ার করবো ভিডিওটা, রান্নার ভিডিও। ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেক বেশি টাইম হয়ে গেছিলো, তাই আর রান্নার ভিডিও শেয়ার করতে পারলাম না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।